হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি আপডেট মেসেজ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সেটা হচ্ছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় 1901টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসি, এইচএসসি এবং স্নাতক পদে পাশে আপনারা আবেদন করেছেন। তো এখানে যে পদ সংখ্যা ছিল অডিটর পদ সংখ্যা 538 জন, এবং আরেকটি এখানে পদ দেওয়া আছে, সেটা হচ্ছে জুনিয়র অডিটর এখানে দেওয়া আছে হয়তোবা। তো এখানে দেওয়া আছে অফিস সহায়ক দেওয়া আছে 255 জন, এবং আরেকটি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জুনিয়র অডিটর হিসেবে দেওয়া আছে 457 জন। তো এই নিয়োগ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো এই নিয়োগ পরীক্ষায় অনুষ্ঠিত হওয়ার যে প্রশ্ন সমাধান আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব। তো হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে চাকরি অডিটর নিয়োগ পরীক্ষার যে প্রশ্ন ও সমাধান, তো এই প্রশ্ন হয়েছিল বিগত 2011 সালে এই পরীক্ষা হয়েছিল। তাই এই 2011 সালের যে প্রশ্নের সমাধান আমি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এটি দেওয়ার একমাত্র কারণ যে আপনারা এখান থেকে যে প্রশ্নগুলো হয়েছিল, এই প্রশ্নগুলো থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে আপনারা বুঝতে পারবেন যে কোন ধরনের প্রশ্ন আসবে বা কী টাইপের প্রশ্ন আসবে, কী ধরনের অঙ্ক আসবে। সাধারণ জ্ঞানের প্রশ্ন এখানে দেওয়া আছে 4টি আইটেমের যে প্রশ্নগুলো হয়ে থাকে। তো সেটি নিয়ে আজকে আমি আপনাদের মধ্যে চলে আসলাম। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে অনেক প্রশ্ন দেওয়া আছে এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে এখানে প্রশ্নের সমাধানগুলো আপনাদেরকে বুঝানো দেওয়া হবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন। আর একটি কথা না বলে না, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটি বাজিয়ে দিন, যাতে করে সকল ধরনের আপডেট, জব সার্কুলার এবং টেক ভিডিও সবার আগে পেয়ে যান। আর এই বিস্তারিত যে প্রশ্নগুলো এগুলো দেখতে চাইলে অবশ্যই ওয়েবসাইটটি ভিজিট করুন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন। প্রথমে বাংলা অংশ। কাশিমের লড়াই গ্রন্থটি রচয়িতাকে আলাউল। বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? 1829 সালে। সনন্দ কার ছদ্মনাম? নারায়ণ গঙ্গোপাধ্যায়। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? অর্থতত্ত্ব। সোয়াচ অফ নো গ্রাউন্ড এর মানে কি? এর মানে হচ্ছে বঙ্গোপসাগরের একটি খাতের নাম। প্রসূনের প্রতিশব্দ কি? পুষ্প। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত হচ্ছে নদী। ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য হচ্ছে জীবনানুভূতির গভীরতায়। প্রভাতে চিন্তা, নিভৃত চিন্তা, নিশিত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচিতা হচ্ছে কালীপ্রসন্ন ঘোষ। ইচ্ছা বিশেষের বিশেষণ নির্দেশ করুন। ইচ্ছুক। শৈবাল দিগিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক বিন্দু দিলে শিশির। এই অংশটুকুর প্রতিপাদ্য হল অকৃতজ্ঞতা। শশাঙ্ক শব্দের অর্থ কি? চন্দ্র। বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। ক্ষুদিত পাষাণ কোন সমাস? কর্মধারয়। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি? 10টি। নদী ও নারী গ্রন্থটি কার লেখা? হুমায়ুন কবির। যা বলা হয়নি এর বাক্য সংকোচন কোনটি? অনুক্ত। ধরি মাছ নাছুই পানি, এটি কি? এটা একটি প্রবাদ বাক্য। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কে লিখেছেন? লিখেছেন অতুল প্রসাদ সেন। আমরা অনেক পড়েছি এই কবিতাটি ছোটবেলায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত কবিতাটি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? এটা হচ্ছে একাদশে বৃহস্পতি। এবার যেটা করব সেটা হচ্ছে ইংরেজি অংশ। ইংরেজি অংশের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে কাম ইন মাই ফ্রেন্ড আই সেইড আই। বাক্যের সঠিক ইনডিরেক্ট স্পিচ হচ্ছে addressing him as my friend I told him to go in. In the second question we can see that he said what a pity. বাক্যের সঠিক ইনডিরেক্ট স্পিচ কোনটি? The answer should be he explained that it was a great pity. The third question, my uncle looks after me. বাক্যের সঠিক প্যাসিভ ফর্ম I am looked after by my uncle. ইউটিলাইজ শব্দটির সিনোনিম হচ্ছে এমপ্লয় বা ব্যবহার করার কি বলতে পারেন? দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি। এখানে জুরি কোন প্রকারের নাউন? কালেক্টিভ নাউন। কারণ কি জুরি হচ্ছে বিচারক, অনেকগুলো বিচারক মিলে আর কি একটা কমিটি গঠন করে যেহেতু বিচার করা হয় তাকে দোষী মানে জেলের
যে আসামি তাকে দোষী সাব্যস্ত করেছে, সেটাই বলা হয়েছে। লোভে পাপ, পাপে মৃত্যু, এর ইংরেজি অনুবাদ হচ্ছে গ্রিড লিডস টু সিন অ্যান্ড সিন টু ডেথ। বাঁশের পাতাগুলো কাঁপছে, এর সঠিক ইংরেজি হলো দ্য লিভস অফ ব্যাম্বু আর ট্রেমলিং। বই আমাদের সর্বোৎকৃষ্ট সমাজের সাথে পরিচয় করিয়ে দেয়, এর সঠিক ইংরেজি হলো বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য বেস্ট সোসাইটি। ইংলিশ টু স্পিক ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। English is spoken in many parts of the world. This is the passive voice form. Arif told us that he had waited an hour. Answer should be Arif said to us, I have waited an hour. He told all about the battle. এখানে about শব্দটি হচ্ছে preposition. He sleeps a sound sleep. এখানে sound শব্দটি হচ্ছে adjective. Some children were helping the wounded man. এর passive form হচ্ছে the wounded man was being helped by some children. Sherlock Holmes' detective stories were written by Sir Arthur Conan Doyle. বইটি আমি পড়েছি, অনেক সুন্দর একটি বই, আমার অনেক প্রিয় একটি বই, তো আপনারা পড়তে পারেন। বই তো না আর কি, এটা হচ্ছে ডিটেকটিভ সিরিজ বলতে পারেন। আর আরও একটা বই আমি সাজেস্ট করবো পড়ার জন্য, যদি ভালো লাগে, আমার ভালো লেগেছে পার্সোনালি, সেজন্যই আর কি সাজেস্ট করছি। দ্য ভিঞ্চি কোড, একটু পড়তে পারেন, বেশ ভালো একটা বই, ডিটেকটিভ টাইপের। হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজেস মিনস টু অ্যাটাক সেট আপন। গণিত অংশ। কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো 10%। এটা নিয়ে বেশি বিশ্লেষণ করবো না, আপনাদের শুধু একটু হিন্টস দিই কীভাবে চিন্তা করলে পারবেন। ভেন ডায়াগ্রাম আঁকবেন, ভেন ডায়াগ্রাম এঁকে চিন্তা করলেই খুব সহজে পেয়ে যাবেন। ভেন চিত্র কীভাবে আঁকতে হয় সেটা জানার জন্য নবম দশম শ্রেণীর বই, গণিত বই খুব সুন্দর করে দেওয়া আছে। এই প্রবলেমটি আপনারা দেখতে পারেন। দ্বিতীয় প্রবলেম সেটি হচ্ছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল উক্ত সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ। বর্গ এঁকে সুন্দর মতো গবেষণা করে বের করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, আপনাদের চিন্তা ভাবনা শক্তিকে বাড়াতে হবে। উত্তর হচ্ছে 16 গুণ। 3 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুই বাহুর প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? 48 বর্গমিটার। গণিত আসলে চিন্তার বিষয়, এভাবে মুখস্থ করে বলাটা বা এভাবে মুখস্থের মতো করে বলাটা ঠিক না, যদিও তবুও আমি চেষ্টা করছি যতটা পারা যায় বলার। 60টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় 21। সমষ্টিগতভাবে 10টি সংখ্যার গড় কত? সহজ কথায় 3 21 63, 7 4 7 28 280, 280 আর 63 যোগ করে তাকে 10 দিয়ে ভাগ দিলে যা হবে তাই অ্যান্সার। উত্তর হচ্ছে 34.3। পরপর 10টি সংখ্যা প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? পরপর 10টি সংখ্যা প্রথম 5টির যোগফল 560। ওকে, 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল যদি হয়, এটা তো খুব সহজ, কারণ কি তারা ক্রমিক যেহেতু, তো শেষ 5টিতে প্রতিটাতে যদি এক এক করে যোগ করে দিই তাহলে হচ্ছে শেষ 5টি পেয়ে যাই। তো টোটাল যোগ করছি 5, উত্তর হচ্ছে 585। ঝামেলা শেষ। 56 ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্রে যে কোনো একদিকের দৈর্ঘ্য কত হবে। এই ধরনের প্রবলেমগুলো সলভ করার একটাই টেকনিক, যে হচ্ছে এদের টোটাল ক্ষেত্রের পরিমাণ একই থাকে, সে অনুযায়ী হচ্ছে করবেন, সেটাই উত্তর হবে। ওই শর্তটি অনুযায়ী করলে আর কি পেয়ে যাবেন যা আকাঙ্ক্ষিত ফলাফল। তো পরবর্তী যে প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু, বিয়োগফল এবং লসাগু যথাক্রমে এত, সংখ্যা দুটি কত? 144 এবং 204। সমাধান অনেক চিন্তা ভাবনার বিষয় করতে হবে। তার মধ্যে আমি বলে দিই, একটা থিওরি লাগতে পারে যে দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফলের সমান, আর বিয়োগফল তো দেওয়া আছে। তো গুণফল আর বিয়োগফল যদি আমরা যে পেয়ে যাই তাহলে
এ মাইনাস বি ইকুয়াল টু সামথিং, এ বি ইকুয়াল টু সামথিং হলে এ বি এর মান কত বের করা খুবই সহজ, এটা বের করতে ফেলতে পারবেন, কারণ কি এ প্লাস বি এর মান বের করে নিব, তারপর এ মাইনাস বি আর এ প্লাস বি এই দুটোর মান যেহেতু জানি এই দুটো সমীকরণ সমাধান করে আমরা উত্তর পেয়ে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন দোকানদার শতকরা 7.50 ভাগ ক্ষতিতে একটি দ্রব্যকে বিক্রয় করলো, যদি দ্রব্যটি ক্রয় মূল্য শতকরা 10 ভাগ কমতো অর্থাৎ কম হতো এবং বিক্রয় মূল্য 30 টাকা বেশি হতো, তাহলে তারা শতকরা 20 ভাগ লাভ হতো। দ্রব্যটি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যকে এক্স ধরে যা যা করতে বলছে করে ফেলবেন, উত্তর পেয়ে যাবেন 200 টাকা। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রে ক্ষেত্রফল 84 বর্গ গজ, ত্রিভুজের শীর্ষবিন্দুতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এত হলে ভূমির দৈর্ঘ্য কত? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, আমরা জানি উচ্চতা দেয়া আছে 12 গজ, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বের করে ফেলতে হবে। এখান থেকে শর্তটা ইউজ করে, এই শর্তটা ইউজ করে দুই ব্যক্তি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একই কাজ 12 দিনে করতে পারে, দ্বিতীয় ব্যক্তি একই কাজ কত দিনে করতে পারে? তাহলে 24 দিনে। উত্তরটা খুবই সহজ হচ্ছে, পরপর স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র পি কিউ আর, পি কিউ ইকুয়াল টু এ, কিউ আর ইকুয়াল টু বি আর পি ইকুয়াল টু সি হলে পি কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে এ প্লাস বি প্লাস সি। কোশ্চেনগুলো একটু কঠিন এবং চিন্তা করার মতো, তুলনামূলক বিগত যে প্রশ্নগুলো আমরা দেখেছি সেগুলো তুলনামূলক সহজ ছিল, এগুলো তুলনামূলক একটু কঠিন আর কি, একটু চিন্তা করতে হয়, তাহলে উত্তর পেয়ে যাওয়া সম্ভব আর কি। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে, একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচু দেয়ালে কে স্পর্শ করে, মইয়ের অপর প্রান্ত দেয়ালে দূরত্ব 30 মিটার। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13তম অধ্যায়ে এই ধরনের প্রবলেমগুলো আছে, এগুলো পড়তে পারেন। অনেক অঙ্ক আছে এই টাইপের, গাছ ভেঙে যাওয়া, তারপর হচ্ছে দেয়ালে মই ঠেকিয়ে রাখা, তারপর এই টাইপের আর কি, ছায়ার দৈর্ঘ্যের অনুপাত দিয়ে করে ফেলা যায়, এই টাইপের জিনিসপত্র থাকে আছে, এই টাইপের জিনিসপত্র দিয়ে আর কি কোশ্চেনগুলো গঠন করা যেতে পারে, একই টাইপের জিনিস। 13 নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে, 64 কেজি বালি ও পাথরের টুকরা মিশ্রণে বালির পরিমাণ 17 ভাগ, কত কেজি বালি মিশালে নতুন মিশ্রণের পাথরের টুকরা পরিমাণ আর 40 ভাগ হবে? এটা খুব সহজ, 56 কেজি। সহজ কথায় এক্স ধরবেন, যেটা বের করতে বলেছে সেটাকে এক্স ধরে যা যা করতে বলেছে তাই যদি স্টেপ অনুযায়ী আগে থাকে তাহলে সমাধান পসিবল। পরবর্তী যেটা প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আর এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, সংখ্যাটি এর অঙ্ক দেওয়ার সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি, সংখ্যাটি কত? 25। যদি 15টি কলার দাম 46.5 টাকা হয় তাহলে দুটি কলার দাম কত? 6.2 টাকা। অপরাজেয় বাংলা আছে, সাধারণ জ্ঞান অংশ চলে এসেছি আমরা, তো সাধারণ জ্ঞান অংশটা দেখা যাক। অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়? সঠিক উচ্চারণ হবে উদ্বোধন, 16 ডিসেম্বর 1979। দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে, স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? 426 জন, এটা আমাদের সবারই জানা। পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে, বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? এটা 13শ শতাব্দীতে। চতুর্থ প্রশ্ন, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন মনসুর আলী। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? 1969 সালের গণ অভ্যুত্থান। আসাদ গেট ঢাকায় অবস্থিত, আমরা গিয়েছিলাম আসাদ গেটে, তো অনেকেরই জানা থাকতে পারে, অনেকেই যেয়েও থাকতে পারেন আসাদ গেটে। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? 3টি, তার মধ্যে সবথেকে ব্যস্ততম হচ্ছে চট্টগ্রামে, যে দুটো হচ্ছে সেটা হচ্ছে ব্যস্ততম সমুদ্র বন্দর। কয়জন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গঠিত হয়? 11 জন। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কত ভাগ মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে? 60 ভাগ, শতকরা 60 ভাগ। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনে আহ্বান করেন কে? আহ্বান উচ্চারণ হবে আহ্বান। আহ্বান করেন হচ্ছে রাষ্ট্রপতি। ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব? 4টা অপশন দিতে পাচ্ছি, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ফিজি। উত্তর হচ্ছে ব্রিটেন। IMF এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইউরো মুদ্রা চালু হয় কত সাল থেকে? এটা হচ্ছে 1999 সাল থেকে, এটা বেশি দিন আগের না, যা দেখছি 1999। ওকে, তার পরবর্তী প্রশ্ন, সার্কভুক্ত দেশের মধ্যে সর্বাধিক শিক্ষিতের হার কোন দেশে? শ্রীলঙ্কায়। বাহ, বেশ ভালো। আমার জানা মতে শ্রীলঙ্কায় 100% মানুষ শিক্ষিত। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? 32তম সদস্য।
2010 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? নয়াদিল্লি বা ভারতে। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক জায়গায় আসে। পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি? জাপান। জাপানের মানুষজন সব থেকে পোলাইট, মডেস্ট হয়ে থাকে, অনেক ভদ্র, সৎ হয়ে থাকে। যদি বা তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস একটু খারাপ, তবে এরপর থেকে জাপানের মানুষজন, অর্থাৎ জাপানি যে জাতিটা, তারা অনেক পরিশ্রমী, সৎ, ভদ্র একটা জাতিতে রূপান্তরিত হয়েছে। এবং জাপান বর্তমানে হচ্ছে উন্নত দেশগুলোর মধ্যে একটা, বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে একটা। পরবর্তী প্রশ্ন, জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? 1949 সালে। বাংলাদেশের তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি? BTCL। বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত? 2টি। অবভিয়াসলি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। গ্রীষ্ম, শীত, লজ্জা, ক্রোধ প্রভৃতি অনুভূতিবোধ থাকে সেরিব্রাল কর্টেক্সে। সেরিব্রাল কর্টেক্স আমাদের মস্তিষ্কে আর কি, মস্তিষ্কের হচ্ছে সেরিব্রাল কর্টেক্স পার্টে। সর্বাপেক্ষা বেশি কর্মদক্ষতা সম্পন্ন ইঞ্জিন কোনটি? বৈদ্যুতিক মোটর। দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য? লাল তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি, বেনিয়া সহ কলা। এটা হচ্ছে দৃশ্যমান তরঙ্গ বর্ণালীর আর কি, বিভিন্ন বর্ণের আলো। প্রিজমে পতিত আলো সাধারণত বিকরিত হয়। বিকরিত হয় মানে 60টি ভাগে, যদি সাদা আলো দেওয়া হয় তাহলে 60টি ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ বেঁকে যায় আর কি, বিচ্ছুরিত হয়। বিকরিত ঠিক না, বিকরিত বলা যেতে পারে, বিচ্ছুরিত হয়। রক্ত আমাশয়ের জীবাণুর নাম কোনটি? রক্ত আমাশয়ের জীবাণুর নাম হচ্ছে ব্যাকটেরিয়া। নিচের কোনটিকে সবুজ গ্রহ বলা হয়? ইউরেনাস। ইউরেনাস দেখতে সবুজ। আমরা জানি টোটাল 11টা, এখন কমে গিয়েছে 10টার মতো মেবি বর্তমানে। প্লুটোকে মেবি বাদ দিয়ে দেওয়া হয়েছে, না ইউরেনাসকে মেবি বাদ দিয়ে দেওয়া হয়েছে এখন, অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, না প্লুটোকে বাদ দেওয়া হয়েছে। তাহলে বর্তমানে যে কয়টা থাকলো 11টার মধ্যে একটা কমে গেলে তাহলে 10টা গ্রহ রয়েছে সৌরজগতে। গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। ওরাকল কোন ধরনের প্রোগ্রাম? এটা হচ্ছে ডাটাবেস প্রোগ্রাম। বাংলাদেশের পাহাড় শ্রেণী ভূতাত্ত্বিক যুগে ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের। এই হচ্ছে সকল প্রশ্ন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন মূল্যবান মতামত। আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে সকল ধরনের আপডেট, জবসার্কুলার এবং টেক ভিডিও সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।